ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে রাহু কেতু। কর্কট রাশির জাতকদের জীবনে বিশাল কিছু পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী 1.5 বছর আপনার জীবনে বেশ কিছু ঘটনার সাক্ষী থাকবেন, বেশ কিছু পরিবর্তনের সম্মুখীন হবেন। 18 বছর পরে রাহু আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে উপস্থিত, কেতু আপনার ঘরে ঠিক দ্বিতীয় ঘরে উপস্থিত। রাহু অষ্টম ঘরে যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট আপনাদেরকে দিয়ে থাকে। আরেকটা ব্যাপার আপনাকে দেখে নিতে হবে, আপনার জন্মছকে রাহু ঠিক কোন পজিশনে রয়েছে। সেখানে যদি রাহু পজিটিভ রয়েছে তাহলে আপনার জন্য এই পরিবর্তন লাইফ চেঞ্জিং, অর্থাৎ জীবন বদলে দেওয়ার মতো সময় নিয়ে আসতে চলেছে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। দু এক জায়গায় দেখে শুনেও চলতে হবে। রাহু রয়েছে, রাহু হচ্ছে কি নেগেটিভ প্ল্যানেট। আপনারা জানেন যে কি রাহু একটি শত্রু, মানে বলা যেতে পারে কি খারাপ গ্রহ, আপনারা যেটা ইন জেনারেলি জানেন। তবে রাহু কিছু ভালো ফলও দিয়ে থাকেন। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আপনার পরিবর্তন দেবে। আপনার ভাগ্যের ক্ষেত্রে আয়ের সময়কালে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাননি, অনেক কাজ হতে গিয়েও যেন আটকে গেছে, ঠিক লাস্ট মুহূর্তে ক্যান্সেল হয়ে গেছে, এরকম সমস্যা আপনারা লক্ষ্য করেছেন। বা আপনার পিতার সঙ্গে আর্গুমেন্ট অনেক বেশি হয়েছে, ঝগড়াঝাটি অনেক বেশি হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কারো বাধা হয়েছে, কারো সুযোগও ভালো নিয়ে এসছে। সেটা ডিপেন্ড করে আপনার জন্মছকে রাহু ঠিক কেমন ছিল। উচ্চ পদে সিনিয়রদের সঙ্গে আপনার মতবিরোধ দেখা গেছে, তাদের সাথে আপনার ঝামেলাও হয়েছে, কারো কাজ পরিবর্তনও হয়ে গেছে। এরকম নানা রকমের পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন। এবারেও আবার 18 বছর পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 18ই মে রাহু রাশি পরিবর্তন করছে। আর আপনারা নিশ্চয়ই জানেন কলিযুগের রাজা হিসাবে ধরা হয়েছে কিন্তু রাহুকে। তো রাজা যখন আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে উপস্থিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপনার জীবনে পরিবর্তন আনবেই আনবে। আপনারা জানেন যে অষ্টম ঘর মানে খারাপ ঘর, কিন্তু এই অষ্টম ঘরেও কিন্তু ভালো কিছু ঘটনা ঘটাতে পারে। অষ্টম ঘর হচ্ছে কি আপনার কোর্ট কাছারি বলা যেতে পারে, আপনার দুর্ঘটনা বলুন, খরচাপাতি বলুন, আপনার ব্যয় বলুন, আপনার মুক্তি বলুন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে লক্ষ্য করা হয়। সেই সঙ্গে হঠাৎ প্রাপ্তি, ডিপ রিসার্চ, ডিপ নলেজ, এগুলোও কিন্তু লক্ষ্য করা হয়। আপনার শ্বশুরবাড়ি, এটাও কিন্তু এই অষ্টম ঘর থেকেই লক্ষ্য করা হয়। আর রাহু যখন এখানে উপস্থিত, নিশ্চিতভাবে এই প্রত্যেকটা বিষয়ে এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবেই থাকবে। আর রাহুর দৃষ্টি রয়েছে, 3টে দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, তার আগে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। সর্বপ্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন, গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে আপনার বৈদেশিক যাত্রা বা বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে। যারা হয়তো বিদেশে যাত্রা করতে চাইছেন কিন্তু কোনোভাবে হচ্ছে না, কোনো কারণে হয়নি, সেই ইচ্ছাটা পূরণ হয়নি, এটা কিন্তু এবারে হবে নিশ্চিতভাবে। আগামী 1.5 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা 1.5 বছর অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্রই এর একটা যোগাযোগ আপনারা কিন্তু লক্ষ্য করতে চলেছেন। বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে আপনার সুফল আসবে, উন্নতি থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যাত্রা, বিদেশে কাজকর্ম পাওয়া, এরকমটা সুখবর হতে পারে। বা বৈদেশিক কোনো কোম্পানিতে চাকরি করা, বিদেশি মুদ্রা অর্জন করা, এই রকমের মনোভাবনা আপনার অত্যন্ত ভালো থাকতে চলেছে। এখান থেকে কিন্তু আপনার নিশ্চিতভাবে বলা যায় আপনার কিছু না কিছু আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবেই আসবে। তবে প্রথমে সামান্য কিছু খরচও থাকবে, ম্যানেজ করবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করবেন, আপনার কিছু গোপন কার্য সিদ্ধ হবে। অর্থাৎ আপনি এমন কোনো কাজ করছিলেন যেটা গোপনীয়তার সঙ্গে, সেই ধরনের কাজ আপনার কিন্তু খুব ভালোভাবে সফল হতে চলেছে। সম্ভাবনা এমনটা লক্ষ্য করা যাবে। সেটা যে কোনো ধরনের কোনো কাজ হতে পারে, বাট ওটা সফলভাবে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এছাড়া যারা জার্নালিজম, রিসার্চ এই ধরনের সেক্টরে কাজ করেন, তাদের ক্ষেত্রে বা তাদের কেরিয়ারে উন্নতি আসার সম্ভাবনাটা অত্যন্ত প্রবল নিয়ে আসতে চলেছে, বা সেই জায়গায় আপনারা কিন্তু সফলতা পাবেন। এছাড়া যারা অকাল্ট সায়েন্সে রয়েছেন, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রেও যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কালটা খুব ভালো থাকবে। যদি আপনি ছিলেন না, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট বাড়তে পারে বা আপনার সেদিকে মনোভাবনা, সেদিকে ঝুঁকি আসতে পারে এবং সেখানেও আপনার জন্য উন্নতি ও থাকতে পারে, এমনটাও সম্ভাবনা কিন্তু দিয়ে দিতে পারে। রাহু যখন অষ্টম ঘরে থাকে, আপনার মধ্যে মানসিকভাবে তো পরিবর্তন দেবেই দেবে। সেই সঙ্গে আপনাদের
কোনো হঠাৎ অর্থপ্রাপ্তিতেও সহায়তা করতে চলেছে। সেটা যে কোনো ধরনের অর্থ হতে পারে, যে কোনোভাবে আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেন। হঠাৎ প্রাপ্তিতে কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে তৈরি করতে চলেছে এই রাহু, যেটা কিন্তু আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন দেবে, যেটা আপনি একেবারে আশা করেননি। এমন কিছু পরিবর্তন আপনার জন্য থাকবেই থাকবে। এছাড়া আপনাদেরকে বলবো সম্পর্কের জায়গায় একটুখানি খেয়াল রাখতে। এটা একটু দেখে রাখার বিষয়। সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝির যাতে পরিস্থিতি না তৈরি হয় সেটা খেয়াল রাখতে হবে। আপনার মধ্যে পজিটিভিটি রাখতে হবে। আপনার সঙ্গে যে থাকছে তার সঙ্গে আপনার বিশ্বাসটা কিন্তু পজিটিভলি রাখতে হবে। সেটা আপনার প্রেম সম্পর্কের হতে পারে, বন্ধুত্ব সম্পর্ক হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যেও হতে পারে। যে কোনো রিলেশনের জায়গায় কিন্তু একটা মাঝে মধ্যে দ্বন্দ্ববোধ তৈরি করবে বা কনফিউশন নিয়ে আসতে পারে, একাধিকভাবে চিন্তা ভাবনা দিতে পারে। এটা কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনাকে বিশেষভাবে ধ্যান রাখার প্রয়োজন, সেটা হচ্ছে আপনাকে যখনই রাস্তাঘাটে চলাফেরা করবেন, সেটা সাইকেল, গাড়ি, বাড়ি বাইক যাই চালান না কেন, একটু ধীরে সুস্থে চালাবেন, স্পিড লিমিট করে চালাবেন। এটা কিন্তু অবশ্যই জরুরি রয়েছে, কারণ ছোটোখাটো হলেও কোনো জায়গায় আঘাত আসা, পড়ে যাওয়া, চোট লাগা, এই রকম কিছু সমস্যা কিন্তু আপনাদের মুখোমুখি করাতে পারে। কিছু আপনাদের উপাচারও বলবো, অবশ্যই সেটা মেনে চলার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনার রাহু অনেক বেশি কন্ট্রোল থাকবে এবং আপনাকে পজিটিভলি রেজাল্ট আপনাকে প্রদান করবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের জায়গাটায় মাঝে মধ্যে অর্চন থাকবে। আপনি আপনার কথাবার্তাতে বিশেষ গুরুত্ব রাখবেন। এটা কিন্তু আপনাকে বিশেষভাবে ধ্যান রাখার প্রয়োজন রয়েছে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, এই জায়গা থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখবেন, যতটা সম্ভব হয় ততটাই দূরে রাখবেন। তাহলে এগুলোতে আপনি সামান্য পরিমাণ হলেও জড়িয়ে পড়তে পারেন। আর হচ্ছে কি, রাহু চালাক, চতুর এবং স্মার্ট ওয়ার্কের এক্সপার্ট। অর্থাৎ আপনি দেখবেন কোনো কাজ আপনি কিন্তু লম্বা সময় ধরে করতে খুব একটা পছন্দ করবেন না। আপনার মধ্যে একটা তাড়াহুড়ো করে কাজটা করার একটা প্রবণতা থাকবে এবং কিছু স্মার্ট অবলম্বন করবেন উপায়, যেখানে কিন্তু কাজটা যেটা 4 দিনে হওয়ার কথা 2 দিনে হয়ে যাবে, এমনটা কিন্তু আপনার মধ্যে ক্যাপাবিলিটি আসবে। তবে এইখানে একটু আপনাকে ধ্যান রাখতে হবে, জলদি কা কাম শয়তান কা হতা হয়। আপনারা নিশ্চয় শুনেছেন, তাই অর্থাৎ আপনি যে কাজটা করবেন অবশ্যই করুন, স্মার্টলি হবে, কিন্তু একটা ভয় আপনার মনে কাজ করতে পারে, ওই ভয়টাকে কন্ট্রোলে আনবেন। আর যেটা হচ্ছে, আপনার অর্থের ঘরে কেতু রয়েছে আর সেখানে রাহুর দৃষ্টি পড়বে। নিশ্চিতভাবে বলা যায় আপনার রাহু হচ্ছে যে কোনো জিনিসকে খুব বাড়িয়ে দিতে কিন্তু এক্সপার্ট। তাই আপনার আর্থিক ক্ষেত্র বা আর্থিক পরিস্থিতিটাকে কিন্তু বাড়িয়ে দিতে চলেছে বা বাড়িয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে। তাই আপনার অর্থ সঞ্চয়ের ভাগ্যটা কিন্তু আপনাদের নিশ্চিতভাবে বলা যায় খুবই ভালো হচ্ছে বা খুবই স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা ছবি আঁকা, নাচ, গান এই লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সময়কাল নিশ্চিতভাবে ভালো যাবে। আপনারা এই ধরনের কেরিয়ার যদি চুজ করেছেন বা টিচিং কেরিয়ার রয়েছেন, অথবা যারা কমিউনিকেশন স্কিল যেখানে বেশি থাকে, মানে কথা বলার গুরুত্বটা যেখানে বেশি থাকে, সেই জায়গায় কিন্তু আপনি খুবই এক্সপার্ট হবেন, খুবই পটু হবেন। আপনার কথা কেউ সহজেই ফেলতে পারবে না, কারণ কেতু এখানে এই কাজের জন্য একবারে এক্সপার্ট। নিজের কথাকে একবারে সঠিক প্রমাণিত করে দেওয়ার জন্য কেতু কিন্তু এক্সপার্ট। তো সেই জায়গায় আপনার অর্থের ঘরে কেতু রয়েছে, নিশ্চিতভাবে বলা যায় এখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। তবে হ্যাঁ, একটাই বিষয়, আপনার কেতু হচ্ছে মাইনাস প্ল্যানেট, অর্থাৎ পরিবারের থেকে আপনাকে দূরে সরানো বা পরিবার থেকে আপনি দূরে যাওয়া, এটা আপনার মধ্যে একটা নিয়ে আসবে। কোনো কারণে আপনি পারিবারিক অনুষ্ঠান বাগেরাতে উপস্থিত না থাকতে পারা, এই সমস্ত ব্যাপারে কিন্তু একটা পারিবারিক বা একটা আপনাকে নিয়ে একটা মনোমালিন্যের পরিস্থিতি তৈরি করাতে পারে। এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে কি, আপনার পারিবারিক বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পরিবারে প্রত্যেক সদস্যদের সঙ্গে যাতে সম্পর্ক ঠিক থাকে সেটা আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে। কথাবার্তা বিশেষভাবে ধ্যান রাখুন। আর জমি জায়গা রিলেটেড যে কোনো ধরনের কাজকর্মের জায়গায় যদি আপনি কেনা বেচা করতে চাইছেন বা নমিনীকরণ চাইছেন, নাম বদলানো চাইছেন, এই ধরনের যা কিছু আপনারা সেটা একটু ধীরে সুস্থে করার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো ফলদায়ী হবে। আপনাকে মোট কথা বুঝে চলতে হবে, পারিবারিক বিষয়ে বিশেষভাবে ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। আর আপনার যেটা বললাম, রিলেশনের জায়গায় খেয়াল রাখুন। আর আপনি আপনার মেন্টাল হেলথটাকে ভালো রাখবেন। স্বাস্থ্যের দিক দিয়ে যদি বলি, স্বাস্থ্যের তেমন কোনো সমস্যা তো লক্ষ্য করা যাচ্ছে না, তবে ওইগুলো একটু আপনারা খেয়াল রাখবেন, সাবধানতা অবলম্বন করবেন, ধারালো কিছু ব্যবহার ক্ষেত্রে একটু দেখে শুনে ব্যবহার করবেন, এটা হলেই হবে। আপাতত আর মোটামুটি আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যেতে চলেছে। দু একটা জায়গা কিন্তু দেখে রাখতেই হবে। এবারে আসছে সেই উপাচার, যেটা অবশ্যই ফলো করবেন, যেটা কিন্তু আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব আপনার জীবনকে দিতে পারে। যদি আপনারা
অলরেডি খুব বেশি রাহুর সমস্যা নিয়ে ভুগছেন, সেক্ষেত্রে আপনার সেই সমস্যাটা দূর হবে। যেটা হচ্ছে আপনি অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্রটি প্রতিদিন 108 বার যখনই হোক না কেন আপনি অবশ্যই জপ করবেন। দ্বিতীয়ত হচ্ছে শিবের অবশ্যই পুজো করবেন, এতে কিন্তু রাহুর প্রভাব অনেকটা কম থাকবে। দ্বিতীয়ত হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করবেন, এটা কিন্তু আপনার জন্য খুবই কার্যকরী হবে। এতে কিন্তু রাহুর নেগেটিভ প্রভাব থেকে আপনি নিশ্চিতভাবে রেহাই পাবেনই পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি অবশ্যই দান ধ্যানে গুরুত্ব রাখবেন। পারলে বাড়িতে টোটকা হিসাবে আপনি কিন্তু পিঁপড়াকে খাবার খাওয়াতে পারেন, চিনি বা কিছু মিষ্টি জাতীয় কিছু খাওয়াতে পারেন কালো পিঁপড়াকে। আর যেটা হচ্ছে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করেন, অর্থাৎ ঝাড়ু বা আপনার সাফ সাফাইয়ের কর্মী কাজ করে, তাদের সঙ্গে সম্পর্ক ভালো মানে তাদেরকে কিছু দিতে পারেন, তাদেরকে উপহার স্বরূপ কিছু অন্ন বস্ত্র কিছু যা পারবেন আপনার দ্বারা যেটা সম্ভব এটা দিয়ে অবশ্যই তাদের সহায়তা করবেন, তাদের হেল্প করবেন। এতে কিন্তু আপনার রাহু অনেক বেশি পজিটিভ থাকে এবং আপনাকে নিশ্চিতভাবে পজিটিভ রেজাল্ট প্রদান করবে। আপনি যেটা সম্ভব সেটাই করুন, অবশ্যই এখানে পজিটিভ রেজাল্ট আপনার জন্য থাকবেই থাকবে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।